তোমরা কারা? তোমরা আমার এমন মারতাছো কেন? আমার ছাড়ে দাও, আমার ছাড়ে দাও। তুই সাথীরে মারছিলি কেন? হ্যাঁ, সাথী কি দোষ করছিল? কোন সাথী? কোন সাথীর আমি চিনি? কোন সাথী ছিল তাই? যার লগে এতদিন সংসার করছোস, যার রক্ত তৃষ্ণা খাইছোস, তারে চিনস না? কয় সাথী কি অন্যায় করছিল? বল বল, সাথীরে মারছিস কেন? বল। কইতাছি কইতাছি বাড়ি কইতাছি। দাঁড়ান। কি দেবো গা? সারা রাতে আপনি কইয়াছিলেন? সারাতে আমি কইয়াছিলাম, ওটা তোর কাছে কইতে হইব? অবশ্যই কইতে হইব। আমি আপনার বিয়ে করাবো, কেন কইবেন না? আরে আমার বিয়ে করাবো, বউর কি দায়িত্বটা আপনি পালন করেন? হ্যাঁ, ওই তোরে যে কইছিলাম তোর বাপের থেকে টাকা আনতে, টাকা আনছিলি? হ্যাঁ, টাকা আনছিলি? আপনি যত টাকা টাকা করতেছেন, টাকা আমি কই পামু? কই থেকে আমি আপনার টাকা এনে দেবো? টাকা কই পাইবে মানে? তুই কি টাকা আসমান থেকে আনবি না গাছের পাতা ছিঁড়ে আনবি? এটা তো আমার জানা দরকার নাই। আমার টাকা লাগবো, বাস, এটা আমার শেষ কথা। আর শোন, যদি আজকের মধ্যে টাকা না আনতে পারোস তাহলে কিন্তু তোর কপালে শনি আছে। হ, আমি আপনার টাকা এনে দেবো, আর সেই টাকা দিয়ে আপনি সারা রাত বসে জুয়া খেলবেন, নেশা করবেন, তাই না? আমি আপনারে কোনো টাকা এনে দিতে পারবো না। কি জুয়া খেলি? হ্যাঁ, নেশা করি? এই তোর এত কথা কইতে কইছি, হ্যাঁ এত কথা কইতে কইছি, এই সাহস তুই পেয়েছিস? হ্যাঁ, আমি নেশা করে জুয়া খেলি, তা আমার ব্যাপার। ফরিদ ভাই, থামেন, সাইলেন্ট করে দিচ্ছি আপনি। সাইলেন্ট। সমস্যা কি আপনার? লজ্জা লাগে না? হ্যাঁ, কি অবস্থা করছে মায়েরা? হ্যাঁ, দেখি। বেশি ব্যথা পাইছো? তিশা, ফরিদ আমার কাছ থেকে 2 লাখ টাকা চাইতেছে। 2 লাখ টাকা আমি কই পামু? 2 লাখ টাকা আমারে কে দিব? তুই তো আব্বার অবস্থা ভালো কইরাই জানোস। আমি সব কিছুই জানি। শোন, একজন মানুষ টাকা চাইলে ওরে টাকা দিয়ে দিতে হইব? হ্যাঁ, ওরে তুই টাকা দিবি কেন? টাকা কি গাছের পাতা যে চাইলেই পাওয়া যায়? ওরে যদি তুই একবার টাকা দেস তাহলে সে তোর কাছে বারবার টাকা চাইবো, তখন কি করবি? আমি অনেক বড় ভুল করছি ফরিদকে বিয়ে কইরা। ও সারাটা রাত বাড়িতে থাকে না, বাইরে থাকে, নেশা করে, জুয়া খেলে। সারাটা রাতই বাড়িতে, আমি একটু মায়ের মানুষ হয়ে একলা থাকি। শোন, এগুলো নিয়ে তুই চিন্তা করিস না। আমি ফরিদ ভাইয়ের কথা কমু, ওরে বুঝায় কমু। আমার বিশ্বাস, আমি বুঝায় করলে উনি আমার কথা শুনবো। আর যদি উনি আমার কথা না শুনে তাহলে তোরে নিয়ে ডিরেক্ট আমি থানায় যাবো। থানায় যায় ফরিদের নামে মামলা করবো। চল, মায়েরা কি অবস্থা করছে। চল তো, চলা হলে গোট। তিশা, তিশা, মা, আরে কোথায় গেলা তোমরা? তিশা, কাই ডাকতেছস? তিশা রে, হ্যাঁ কি এখনো বাসায় আছে? তুই সকালে বাইরে না লগে ও বাইরে গেছে। আমি কত জিগাইলাম, বৌমা কই যাইতেছ? কোনো উত্তরই দিল না। আম্মা, আপনি এমন ডাহা মিথ্যা কথাটা কেমনে কইলেন? আমি আপনার কাছে বলে যাই নাই? আমি যখন বাড়ি থেকে বের হই তখনই তো আপনার ডাক দিয়ে কয়ে গেলাম যে সাথী গো বাড়িতে যাইতেছি। আপনি তো তখন আমার বললেন ঠিক আছে যাও। বলছিলেন নাকি? কি জানি, ভুইলা গেছি, আমার মনেও নাই, আমি শুনিও নাই। তাছাড়া বয়স তো একটু হয়েছে নাকি? আরে যে তোমার ভাই কি জীবন মানুষ হবো না? কোনোদিন নিজেরা বদলাইতে পারবো না? কেন কি হয়েছে? সাথীর কাজ করছে? খালি মানে নাই, সময় মতো যদি আমি না যাইতাম তাহলে সাথীর আজকে মায়েরা ফেলাইতো। দেখো, অনেক হয়েছে, আর এগুলো সহ্য করা যাবো না। যদি তোমার ভাই নিজেরা বদলায় ভালো কথা, না বদলাইলে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য। দেখো, ফরিদ আমার খালতো ভাই মানে, কিন্তু আমি পছন্দ করি না। আর তোমার বোন সাথে যে বিয়ে হয়েছে, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আগে বড় কত ভালো ছিল, আমি বয়সে ছোট জানতেও তারপর আমার দেখলে সালামদের কথা বলতো। আমারও মত ছিল না। এত গরিব বাড়িতে কেউ বিয়া করে, পুলায় ব্যবসা বাণিজ্য করবে, কিছু টাকা পয়সা দিবে, এইটাও তো দিল না। মত ছিল না তাহলে বিয়া করাইতে গেলেন কেন? হ্যাঁ, আমরা কি ইচ্ছে করে কইছিলাম যে আমার বোনকে বিয়া করান? আপনি কথাটা ভুলে যান না আম্মা, যে আপনি নিজে আমার মামার কাছে গেছেন, যায়া আপনার এই বিবাহিত জুয়ারি নেশাখোর বোনের ছেলের লেগা আমার বোনের হাত নিয়ে আসতেন। আমরা কি চাইছিলাম বিয়া দিতে? হ্যাঁ, টাকা কেমনে দিব? হ্যাঁ, ব্যবসার জন্য টাকা দিব, দেখা গেছে নেশা খায় উড়ায় ফেলাইছে।
খবরদার বৌমা, মুখ সামলে কথা বলবা। বিড়ি খাইলে কি নেশাকুর হয়ে গেল? কাজ কাম নাই, বৈশা থাকে, তাই একটু তাস খেলে, তাতেই জুয়ারও হয়ে গেল। মা তুমি আমার এর মধ্যে আসলে কেন বলো তো? যাও তুমি ঘরে যাও। আর সাতুচোর মাম তো বোন, দুটো খারাপ লাগবে তাই না? আর ফরিদ ভাই কাজ কাম করে না, এটা তো সত্য কথা। তুই কথা কম কোস। ফরিদ আমার বইনের ছেলে, এই কথাটা না তোর বলে মাথায় রাখতে কোস। একেবারে যেমন তোমার মা খালো এমন হচ্ছে তোমরা। কথা আছে না, একেবারে যেমন কোম্পানি তেমন প্রোডাক্ট। আর তুমি এভাবে কেন কথা বলতেছো? তুমি ভালো করে জানো যে ফরিদ ভাইয়ের বাপ মা নাই, উনি এতিম, তাই হয়তো মা এইভাবে কথা বলতেছে। আপনি উল্টাপাল্টা কথা কইও না তো। হ্যাঁ, বাপ মা এই দুনিয়াতে অনেকেরই নাই, আর বাপ মা নাই দেখে কি একটা অন্যায়ের প্রশ্রয় দিতে হইব? তোমার ভাই যা করতেছে তা হইতেছে অন্যায়। শোনো, তুমি ফরিদ ভাইরে বুঝায় করে উনি যাতে ভালো হয়ে যায়, আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য। সরো। এই খাওন দে, খুব খিদে লাগছে। খাওন দিব মানে? খান কই পামু? আমি তো কিছু রান্না করি নাই। খাওন কই পাবো মানে? কি করছ তুই? কি রান্না করতাম? আপনি ঘরে এক সপ্তাহ যাবত কোনো বাজার করছেন? ঘরে কিছু রান্নার মতো আছে? ওই তোর কতদিন কইছি তোর বাবার ভিতরে টাকা আনতে, আজকে টাকা আনতি তোর না খাওয়া থাকতে তো। ছাড়ান কইতেছি, দেখা পাইতেছি আমি। আপনি যত টাকা টাকা করতেছেন, আমি টাকা কই পাবো? আমি কইছি না আমার আব্বার কাছে কোনো টাকা নাই। আপনি কেন বুঝেন না আমার আব্বা টাকা কই পাইবো? আমার এত জানা দরকার নেই, বুঝছস? এত কিছু জানার আমার দরকার নাই, আমার টাকা লাগবেই। আর কি করছস? বোনের কাছে বিচার দিছ? ওই তোর বোন কি এমপি মন্ত্রী নাকি যে আমরা বিচার করবো? হ্যাঁ শোন, তোর শেষ বড় মতো করে সকালের মধ্যে যদি তোর বাপে টাকা না দেয়, টাকা না নস, তাহলে তোর কপালে ছড়ি আছে। নিজের কাম করে খাওয়ার মুরত নাই, শুধু আমার বাপের কাছে টাকা চাই। আমার বাপের টাকা কই পাইবো? নিজের তো হাত তো আছে, কাম করে খাইতে পারেন না। আপনি কথা কথা আমার গায়ে হাত তোলেন না, দেখবেন আল্লাহ কি আপনার হাত পঙ্গু করে দিব। কথাটা মনে রাখেন। আমি যাতে বল বল সাথে চলছ না, ওরা মাইনে নেই, ওরা মাইনে তুই মারছ না কেন? আসছে ক সপ্তাহ দা ক এই নকুড়া এবং ক ক আমি মারি নাই, আমি মারি নাই, ক সপ্তাহ দা ক আমাদের ছেড়ে দাও। কবি তুমি আমি চিনি না, আমি তোমার কাছে আইবো না। তুই চিনস, তুই চিনস ডিবি 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 চিনস? একদম মাইরা ফেলাম, গুলি করে দিমু। জানোয়ারের বাচ্চা, বল কেন মারছাস? বিআই সাহেব, কান্নাকাটি কইরা কি হইব? কান্নাকাটি করলে কি আর ফেরত আইব? আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। ফরিদ, এইভাবে বৈশা না থাইকা লাশ দাফন কাপনের ব্যবস্থা কর। না, আমি সাথীরে তাকে ধরতে দিই না। সাথীর আমি কোথাও নিয়ে যেতে দিব না। মামা, বাবা বিশ্বাস করো, সাথীর এটা স্বাভাবিক মৃত্যু না। সাথীরে খুন করা হয়েছে, এটা মার্ডার। আপনার বোনের বলা আমার বোনকে খুন করতে, আমার বোনকে খুন করছে, আর ওরা দারুণ না। বাবা চলো, চলো আমরা থানায় যাই, থানায় যাই, আইনের কাছে যাই, পুলিশের কাছে যাই। ওরা এসে সঠিক তদন্ত করবো, তারপরে তো সিদ্ধান্ত নেবো। বাবা চলো। খালা বিশ্বাস করো খালা, আমি আমি সাথে মারি নাই। আমি আমি কালকে রাতে বাড়িতে ছিলাম ঠিকই, ওর লোক ঝগড়া হয়েছে, কিন্তু ঝগড়া করে না আমি বাড়ি থেকে চলে গেছি। তুমি বিশ্বাস না হয় কত সুজি গেছো? একদম শোন, তুই কি ভাবছিস আমি কুদ্দুস চিনি না? কুদ্দুস তো তোর মতো নেশা কর জোয়ারি। আমি তাহলে সামন না, সাথে আমি কারণে সামন না। আমি তোর এই খুনের প্রতিশোধ নিয়ে মরে ভয়। দেখ দেখে কি হয়ে গেল। আমি আমি সাথীরা কথা দিয়েছিলাম, আমি সব কিছু ঠিক করে বললাম। শান্ত, নিজেকে সামলাও। ওর তো বললো যে ওর ওকে মারে নাই, কেন পালাই করতেছো বলো তো? তুমি কি ফরিদের কথা বিশ্বাস করো? তোমার সামনে একটা নিষ্পাপ প্রাণ পড়ে আছে, আর তুমি ফরিদের কথা বিশ্বাস করতেছো?
আরে থানা পুলিশ করলে তো আমার মাইয়াটা ফেরত আইব না। আমি আমি সবই বুঝতে পারছি। আমার মাইয়াটার কপাল পুরা। ওই শয়তানটা আমার মাইয়াটার মাইরা ফেলাইছে। আমি 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 থানা পুলিশ করবো না। থানা পুলিশ করলে আমার মাইয়াটার লাশ নিয়ে কাটাছিড়া করবো। আমি কাটাছিড়া করতে দেবো না। আমার মাইয়াটা আমাকে বাড়িতে নিয়ে যাও। ওর বাড়ি কোমরে বাজে ওরে মাটি দেবো। আমার মাইয়াটা আমার কাছে টাকা চাইছিল। আমি তো ব্যর্থ বাবা। আমাকে বিচার ওই উপর আল্লাহ করবো। আল্লাহ বিচার। আন্দোলন করে অনুরোধ করতেছি, তুমি জানবেন এই দাঁড়ার রাস্তা সামনে থেকে নিয়ে যাওয়া দাঁড়ারে পড়বে হাওয়ালা। তুই ঘরে যা। মামা ওরে বাড়িতে আমি আর মুখ তো রাখতে চাই না, চলো। কি হয়েছে? মন খারাপ করে বসে আছো কেন? চলো ঘরে চলো। সারাদিন কিচ্ছু খাও নাই, দেখো মুখটা কি শুকায় গেছে। চলো। তোমরা কি মানুষ? সুস্থ স্বাভাবিক একটা মানুষ তোমার খালাতো ভাই যৌতুকে টাকার জন্য মাইরা ফেলাইলো, আর তোমরা একটা মানুষ প্রতিবাদ করলো না। আতি বলো তো, যদি সাথে তোমার নিজের বোন হইতো তুমি কি চুপ করে থাকতে পারতা? পারতা না। তখন ঠিকই প্রতিবাদ করতা। মানুষের জন্যই বলে, নিজের বেলায় ষোলো না, পরের বেলায় একানা না। আর যারা এই ধরনের চিন্তা করে, এই ধরনের মানুষটা না মানুষ বলা যায় না, এরা জানোয়ার, এরা অমানুষ। আরে এখানে আমাদের করার কি আছে বলো তো? যেখানে সাথী বাবাই চায় না কিছু করতে, কেস মামলা করতে, আমরা কি করবো বলো? এই থানা পুলিশ কেন করবে? হ্যাঁ, তার মেয়ের কেউ মারছে নাকি? তার মেয়ে আত্মহত্যা করছে। তার মেয়ের চাহিদা পূরণ করতে পারে না দেখে তার মেয়ে আত্মহত্যা করছে। আর এইটা সাথীর বাপে বুঝতে পারছে বিলাই সে কোনো থানা পুলিশ করতে চায় না। কে কি বুঝতে পারছে আর কে কি পারে নাই ওরা দিয়ে আমার কিছু যায় আসে না। যারা সাথে সাথে এরকম করছে আমি তা করে কাউরে ছাড়ুন না, কাউরে ছাড়ুন না। আমি মামার বাড়িতে গেলাম, তোমার ইচ্ছে হইলে আসো, না ইচ্ছে হইলে আইসো না। হ্যাঁ আতিক, এখনো সময় আছে তোর বউয়ের সামলা। তোর বউ কিন্তু সাইডে কিটা বিপদ হয়ে আনতাছে। এই তোর বউর কি সুখে থাকতে ভূতে কিলে? মা, সাথে চোর মাম তো বোন, আর মেয়েটা এভাবে মারা গেছে। ও কিভাবে স্বাভাবিক অবস্থা থাকতে পারে বলো তো? কেন ফরিদ তোর কিছু লাগে না? ফরিদ তোর খালাতো ভাই। তোর বউ তো ফরিদের জেলখানার জন্য পায়তারা করতেছে। মা, ফরিদ ভাই যদি খুনটা করে থাকে তাহলে তাকে জোরে বানা আর জেল খাটানো থেকে কেউ ফিরাতে পারবে না। আর আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি তো সেন্টিমেন্টাল হইতেছো কেন? হ্যাঁ আচ্ছা, ফরিদ ভাই খুন করছে? সাথী আত্মহত্যা করছে।
গ্রামবাসী আইসা সাথীর ঝুলন্ত লাশ নামাইছে, তাইলে এখানে খুন রইল কখন? আচ্ছা মা, সবই ঠিক আছে, কিন্তু তুমি থানা পুলিশের নাম শুনলে এরকম আতঙ্ক হয়ে যাও কেন? বুঝলাম না, ভালো লাগে না তোমাদের এইসব। মারে, আমি তোর একটা কথা কই। হ্যাঁ আব্বা, কও। কথা হইতাছে, ভালো একটা পোলা দেখা তোর বিয়া দিয়ে দেই, তুই কি কস? আব্বা, তুমি সব কি কইতেছো? আমি কোনো বিয়ে শাদী করতে চাই না, আমি তোমার সাথে থাকতে পারবো না। এইটা কোনো কথা হইলো? তোর মা মইরা যাওয়ার পরে আমি তো এই বাড়ির সংসার সবই কিছু করে রান্না বাড়ি করে খাওয়াই, তোরে কোলে পিঠে করে মানুষ করছি। আর এখন পারুম না, আমি এখনো পারুম। তুমি কেন বুঝো না? আমি যদি তোমার ছেড়ে চলে যাই, তোমার খেয়াল কে রাখবো? তুমি এই বাড়িতে একলা একলা কেমনে থাকবা? আমি ঠিকই থাকতে পারবো, তুই আমার নিয়ে কোনো চিন্তা করিস না। আব্বা, তোমার মতো করে কি আমার সবাই ভালোবাসবো? আমি তোমার ছেড়ে থাকতে পারবো না আব্বা, তুমি এই কথাও কইবে না। শোন, মায়া গো শ্বশুর বাড়ির লোক শেষ ঠিকানা, বুঝিস নাই? আমি তোর ভালোর জন্যই কইতাছি, তুই তো বিয়ের বয়স হয়ে গেছে, তোর বুঝিস না? আব্বা, আমি তোমার ছাপ ছাপ কই দিতেছি, তুমি যদি আর একবার আমার কাছে বিয়ের কথা কইছো, আমি কিন্তু বাড়ি ছেড়ে আমার দুই চোখ যেমনে যাই, আমি ওদের চলে যাবো। ঠান্ডা, তোর কলা আমি গোসল করবো না। তারপর আব্বা, তুমি সত্যি করে কত মাথায় কতদিন ধরে সাবান দাও না? এই ঠান্ডার মধ্যে আমার গোসল করা মুশকিল লেগে রে মা। তোমার মাথায় অনেক ময়লা হয়েছে, এই জন্য গোসল করাইতেছি। চুপচাপ বসে থাকবা, কোনো কথা কইবে না। গোসল কইরা খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবা, একেবারে রাতে উঠবা, ঠিক আছে? মুই দে ধরো ধরো। এই ঠান্ডার মধ্যে তুই আর গোসল করা হচ্ছিল? বাহ, চোখ বুঝো, সাবান ঢুকবো। মারে, হ্যাঁ একটা কথা কই। কও। ঠিক তুই তোর মার মতো হয়েছিস। কেন আব্বা? তোর মা এই শীতের দিন আমি যদি গোসল করতে না চাতাম, তোর মা দাবরা দড়ি এনে আমার গোসল করাইতো। আমি তো এইসব আমার মার কাছ থেকেই শিখছি। উঠ আপা, ঠান্ডা লাগবে, উঠ। আচ্ছা বুঝি, তাহলে কি পাবো না। মামা, আর কত বইবে কানবা? না রে মা, আমার তো ঘরে যাইতে মন চায় না। আমার একমাত্র কলিজার টুকরা এইভাবে চইলা যাইব আমি ভাবি নাই। জানিস মা, আমার এই ভিডিও বাড়িটুকু একজনের কাছে বিক্রি করার লেগে কথা দিছিল, সে আজকালের মধ্যে টাকাটা দিব, কিন্তু সে টাকা দেয় নাই। এর লেগে আমার মাইয়াটা আমার উপরে অভিমান কইরা দুনিয়া ছাইরা চইলা গেছে রে মা। মামা, তোমার কি মনে হয় আঙ্গুর সাথে এমনি নিমে রেখেছে? কোনোদিনও না। আমি চিনি, আমি সাথে চিনি মামা। তোমার সন্তান হইতে পারে, কিন্তু সাথে তার সব সুখ দুঃখের কথা সব সময় আমারে কইত। ওই জানোয়ার ওরা এত অত্যাচার করতো, এত মারধর করতো, তারপরেও কোনোদিন ও হাল ছাড়ে নাই মামা। ও আত্মহত্যা করার মতো মানুষ না মামা, আমার সাথে আত্মহত্যা করার মতো মানুষ না। মারে কোন কার যাই হোক, আমার কলিজার টুকরা তো দুনিয়া ছাইরা চইলা গেছে, সে তো আর ফিরাইব না।
সাথে তো কোনোদিন ফিরাই মনে না আমিও জানি, কিন্তু আমি কাউরে ছাড়ব না। যারা সাথীর লোক এরকম করছে তাকে কাউরে ছাড়ব না মামা, আমি তোমার কথা দিতেছি। ছোটবেলাতে আমারও তো তুমি সন্তানের মতো মানুষ করছো, বাপের আদর দিচ্ছ না। আমি তোমার আরেক মেয়ে কথা দিতেছি মামা, আমি কাউরে ছাড়ব না, এটার প্রতিশোধ আমি ঠিকই নিব, এটার বিচার করে ছাড়ব আমি। তুমি কি চাও না সাথীর আত্মা শান্তি ভাগ? চাও না তুমি? ও মা, আমি তো বিচার চাই। তাই মা, আমি মামলা করবো না, মামলা করবো আমার কলিজার টুকরে মাইয়াটা দিয়া পুলিশে টানা হেসে করবো। মা, আমি তো চাই না বিচার করবো আমার আল্লাহ। কথায় আছে না, আল্লাহ ছাড় দেখ ছাইরা দেয় না, আল্লাহ ন্যায় বিচার, আল্লাহ আমার বিচার ঠিকই করবো। বাসায় চলো, অনেক রাত হয়ে গেছে। বাড়িতে যাবো মানে? এই তোর কি লাজ লজ্জা কিচ্ছু নাই? আয়নাই কখনো নিজের দেখছো? তোমার কাছ থেকে অন্তত এটা আশা করি নাই। তুমি ওই অপরাধের লোকে নিজের জড়াইতেছো। মামার চেহারাটা থেকে একবার তাকায় দেও, এই মানুষটার রাইখে আমি কেমনে বাড়িতে যাম? জানো জামাই বাবাজি, জোড়া পাখি ছিল, জোড়া পাখি থেকে একটা পাখি উইরা চইলা গেছে। ওরা দুই বোন তোমাকে দুই বাইরে বিয়া করছিল যাতে এক বোন আর এক বোনে দেখতে পারে, কিন্তু আমার আমার ভাইয়ার কমল এতই খারাপ। আমার ভাইয়া দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চইলা গেছে। তাই আমি তোমার অনুরোধ করতেছি জামাই বাবাজি, তুমি আমার এই মায়াটা থেকে রাখো, ওর মনে কোনো সময় কষ্ট দিও। আমি কোনো জায়গায় যাবো না, আমি আমার মামার কাছে থাকবো। তোমার ইচ্ছে হলে আমার লোকে থাকো, না ইচ্ছে হলে তোমার এই অপরাধী মা ভাইয়ের কাছে চলে যাও। আসো বড়, এসো। খালা, ও খালা, খালা, ওই খালা, খালা, তোমার বৌমাগুলি কি শুরু করছে? হ্যাঁ, তোমার বৌমারে সাবধান করো। তাও খালা, আমি যদি বিপদে পড়ি তাহলে কিন্তু তোর বৌমার রাস্তা রাখুন না। আমার কথা শোন, ওইটা আমি দেখুন নি। তুই এক কাজ কর, কয়েকদিনের জন্য ঢাকা গিয়ে থাক, পরিস্থিতি শান্ত হইলে আমি তোর খবর দিয়ে নিয়ে আসুন নে। আচ্ছা আচ্ছা, খুন করতে গেলি কেন? খালা, কি করবো কও? তুমি তো জানো আমার রাগ বেশি, রাগের মাথায় করে বলাইছি। রাত্রে বেলা আমি বাড়িতে আইছি, বাড়িতে আইসি পরে আমার কাজে লাগা দিচ্ছে। কি করবো, পর রাগ উঠে গেছে, তাই মনে বলাইছি। বাবা রে, এত মাথা গরম করলে চলে? ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তুই এখন যা, আমি দেখবো। যা। আচ্ছা খালা, ঠিক আছে, তাহলে আমি আজকে রাইতে দেখা যাই। ও বাবা, তুই চলে যা, পরিস্থিতি শান্ত হইলে আমি তোর খবর দিয়ে আনুম। আচ্ছা ঠিক আছে, যা বাবা যা। তুমি আমার কথাটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেবো। এই কাজ তোমার ভাই ছাড়া আর কেউ করে না, সাথে আত্মহত্যা করার মতো মেয়ে না। আচ্ছা, তুমি এত টেনশন করতেছো কেন? ও যদি এই কাজ করে থাকে তাহলে শাস্তি পাইবো, সমস্যা কি? তুমি থামাখা টেনশন নিতেছো, বাদ দাও। তোমার বাড়িতে সব কিছু অস্বীকার করে, উনারা খেলে আমি পায় নি, ওরা আমি একদম সহ্য। আর মাপে ঠান্ডা করে থাক না। দেখছো, কইছিলাম না ওর তোরা আমি ছাড়ো না, তোরা আমি খুন করুন। আরে ছাড়ো, ছাড়ো। কত বড় সাহস! তুই আমার বোনপুর গায়ে হাত তোলাস? বাবা তুই যা, আমি দেখতেছি। যা তুই এখান থেকে যা। হাই, তুই আর গায়ে হাত তুলি কেন? তুই মারলি কেন? আপনি জানেন না আপনার বোনের ছেলে কি করছে? না, আমার বোনে মারার করতে মারান। তুই দেখছস? তুই দেখছস তোর বোনের আমার পুরো মারা করছে? হ্যাঁ আতিক, তোর বউরে বইলা দিস এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো থাকতে হইব। একটা ছোট লোকের বাচ্চা মারা গেছে, তারে নিয়ে পড়ে থাকে হবে না, কথাটা মনে রাখিস। আমার কি বলে তুমি শুনছো? হ্যাঁ, আমার বোন নাকি চুপ, একদম চুপ। আর একটা কথা বলবো না। আমি শান্তি চাই, আমি কোনো অশান্তি চাই না। আমি চাই না তুমি তোমার বোনের কোনো বিষয় নিয়ে এই বাড়িতে কোনো অশান্তি করো।
আমার মা যে কথা বলছে আমার কথা সে কথা। আজকের পর থেকে তোমার বোনকে নিয়ে কোনো অশান্তি করবো না এই বাড়িতে, কথাটা যেন মনে থাকে। তোমরা সবাই সবাই আমার বোনের খুনের সাথে জড়িত। তোমরা সবাই মিলে অন্যায় করতেছ। আমি আমি কাউরে ছাড়ব না, আমি কাউরে মাফ করবো না সাথী, কাউরে না। কথায় বসতে কেন? আমি আমি সাথী মারিনি, সাথী আত্মহত্যা করছে। চুপ থাক, এত হন কইছস কি? সাথীরে তুই চিনস না, এখন তুই সাথীরে চিনলি কেমনে? নাটক করস, নাটক। সাথী তোমার বউ, বউরে কি কেউ মারে? আমি তোর অনেক ভালোবাসি। আমি সাথী ভাই যা ভালোবাসস না তিশা? ভালোবাসা তোর সামনে তিশা ক তুই কথা ক। আমার বন্ধু তো কেমনে মারছ, কেন মারছ, কতটা যন্ত্রণা দিয়ে মারছ? আমি মারি নাই, তোমার বোন আত্মহত্যা করছে, সবাই দেখছে, সবাই সাক্ষী আছে। স্যার ওরে স্বীকার করতে পারেন স্যার? আমি মারি না স্যার। তুই এমনিতে স্বীকার করবি না, তোরে কারেন্টের শর্ট দিতে হইব, তাই না? ব্যবস্থা করতে স্যার। হ্যাঁ, এটা হলেও চলবো, এইটার খেলাটা এখন তুই দেখ। জানুয়ার এখন বুঝতে হবে। হ্যাঁ, ওই দিন আমি বাড়ি থেকে চলে যাই নাই, আমি বাড়িতে আসছিলাম। আরে আপনার তো 4টা হাত পাও আছে, আপনি কাম করে খাইতে পারেন না? আর আপনি কথায় কথায় আমাকে হাত তুলেন, তাই না? দেখবেন আল্লাহ একদিন আপনার ওই হাত পঙ্গু করে দিব, পঙ্গু করে দিব। কি করলি? কি করলি? আমি মারছি, আমি মারছি, আমি মারছি। আমি জানতাম আমার বোনের খুনি তুই। স্যার আমি আপনাকে বলছিলাম না এই আসল কালপিট, আর এর সাথে এর খালা জড়িত। বই তুই আমি মাফ করে দেবো, মাফ করে দে ভাই। বাবু ভাই আমার সাথে দেখো, আমার মাফ করে দেখো ভাই। চুপ করো, তোমার কোনো ক্ষমা নাই। ছি ছি আছি, তুমি এত খারাপ, এত জঘন্য। তুমি তো মানুষ না, তুমি একটা জানোয়ার। তুমি কি করে পারলা, কি করে পারলা নিজের বউকে নিজের হাতে খুন করতে? তোমার তো ফাঁসিও দরকার। ওর ফাঁসি? আমি তোমার আমি বলছিলাম না আমার বোন রে জানুয়ারি খুন করছে, তখন তো আমার কথা বিশ্বাস করো না। আর এই পাপের সাথে তোমার আম্মা জড়িত। আমি কাউরে জানি না, আমি কাউরে জানুম না, আমি কাউরে জানুম না। সাথী সাথী কাটকা বান্দা। সাসি সাসি ফরিদ বাইরে তো ডিবে ধরে লয়ে গেছে গা। কি করছিস তুই? চল তাড়াতাড়ি চল। সাথে আপনার পোলা আর পোলার বউ আছে। চল তাড়াতাড়ি আসেন। ইয়া যখন আরেকটু বিরিয়ানি দিব না, তোমার সব কয়ে দিবি। হ্যাঁ বাবা আমারে আমারে বাঁচাও কেন? আমার মাইনে কি করছে কেন? এই এই ডঙ্কমায় ঘর সোজা খারা, তুমি তোমার বউ মাইরা লাইছ, তোমার রিমান্ডে নিয়ে নেই, পরে দিমু তোমারে। আমারও খুব পুলিশের ধরে নিয়ে যাবো। হ্যাঁ মা, কারণ তোমার আজকারা পেয়ে সুপারভাইজিং করছে। না বাবা, আমি তো আজকারা দেই নাই। ফরিদা কি না আমার এখানে কইল, বলে খুন করে ফেলেছে। কই আমার কইল আমি যেন কাউরে না কই, আমি ভয়ে বোমা কাউরে কই নাই। তুমি আমার মাফ করে দাও, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। মা ক্ষমা করতে বললে কি ক্ষমা করা যায়? আপনি পারবেন আমার বোনের ফেরত এনে দিতে?
পারবেন আমার নিষ্পাপ বোনের জীবনটা আপনি ফিরাই দিতে? পারবেন না। তাহলে আমরা কেমনি আপনার ক্ষমা করুন? শুনে, এই জানোয়ার আপনার বোনের ছেলে সব কিছু করছে আপনার আজকারা পায়া, ওর সমস্ত পাপের ভাগিদার আপনি নিজেও। আপনারা শাস্তি পাইতে আপনার কোনো মাপ নাই। মা, এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই। আগে থানায় চলো, তারপরে কথা বলে দেখি তোমার শাস্তি কমানো যায় কিনা। বিআই সাহেব, আমি তো আপনার মেয়েরে খুন করতে কই নাই, তাহলে আমার এখানে ডিবি ধরে নিয়ে যাইব? দেখ রে মা, আমার মাইয়াটার আর তো ফিরে আইব না। ওর ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমি তাই কইতেছি, তোর সংসারে অশান্তি করে লাভ নাই। তোর শাশুড়ি যদি এখন চলে যায়, তাইলে জামাই বাবাজির কি হইব? মামা, আমার এইসব কথা বলে কোনো লাভ নেই। আমি কাউরে ক্ষমা করুম না। অন্যায় যে করছে তারা ছাড়তে পাইতে হইব। তারা যদি আমার নিজের আপন মানুষ হয়, তাও কোনো ছাড় পেব না। আপনি জানেন, সাথে যখন দুনিয়াতে আইছে তখনই আমার মামি চলে গেছে। এই যে আমার মামা কত কষ্ট কইরা সেই ছোট্ট সাথীরে এত বড় করছে। আপনি জানেন আম্মা, আমার মামা চাইলে কিন্তু একটা বিয়ে করতে পারতো। এই সাথীর মুখের দিকে তাকায় আমার মামা বিয়ে করে দেন। আমার মামা আমার জীবনের সব কিছু, সব সাদ আল্লাহ যা ছিল জীবনে সব ছেড়ে দিছে, সব নষ্ট করে দিছে এক সাথীর লাইগা। সেই সাথীরে আপনি মাইরা বালাইছেন, সেই সাথীর এই জানোয়ার মাইরা বালাইছে। আপনারা তো জানোয়ারের চেয়েও খারাপ। আপনি জানেন, সাথীরে কোনোদিন আমি আমার মামা তো ভাবি নাই। আমার মা সব সময় কইতো, সাথী তোর বোন, সাথী তোর আরেকটা বোন। ছোটবেলা থেকে দুজনে একসাথে হাতে হাত ধরে স্কুলে এসেছি, একসাথে খাইছি, একসাথে খেলছি, একসাথে ঘুমাইছি। আমার সেই বোনরে আপনি খুন করছেন, আর সেই নিষ্পাপ বোনরে তোরা মায়েরা ফেলাইছিস। আর কাউরে নাই দেব না বাবা, তুমি আমার অনুরোধ করো না। আমি একটা জানোয়ারের নিস্তার দিব না। আমি একটা জানোয়ারের নিস্তার দিব না। আজকে একটা জানোয়ারের নিস্তার দিলে কালকে আরেকটা জানোয়ারের জন্ম নিব মামা। আজকে তোমার একটা জাতি মরছে, কালকে আরেক বাপের আরেকটা জাতি মরবো মামা। এমনি এই জানোয়ার করে ছাইরা দেওয়া যাবো না। স্যার, আপনি থানায় নিয়ে যান, আমি ওনারে নিয়ে আইতেছি। আমি চল